ইরুজেন মারা যাওয়ার পর জিরায়া সোনাটাকে প্রস্তাব দেয় ফিফথ হোকাগে হওয়ার জন্য, কিন্তু সরাসরি না করে দেয়। না বেশি রেগে যায়। সে সুনারেকে চ্যালেঞ্জ করে বসে। সুনারের সাথে ফাইটিং এ নারুতো যখন তার ইনকমপ্লিট রাসিঙ্গান ইউজ করছিল, তখন সুনারে জাস্ট তার এক আঙ্গুল দিয়ে তাকে হারিয়ে দেয়। এরপর সুনারে নারুতোকে চ্যালেঞ্জ করে যে সে আগামী 3 দিনের মধ্যে রাসিঙ্গানকে মাস্টার করে ফেলবে। সুনারে নারুতোকে বলে দেয় যে সে যদি আসলে এটা করতে পারে তাহলে সে মেনে নিবে নারুতো আসলে হোকাগে হওয়ার যোগ্য। এমনকি সে নারুতোকে ফার্স্ট হোকাগের নেকলেসও গিফট করবে। এরপর আমরা দেখতে পাই সুনারে এবং জিরার সাথে কাবুতো এবং ওরোচিমারুর ফাইট হচ্ছে। কাবুটো সুনারেকে হারিয়ে দেয়। নারুতো সুনারেকে বাঁচানোর জন্য তার পারফেক্ট রাসিঙ্গান ইউজ করে। ইয়েস, নারুতো তার কথা রেখেছে এবং রাসিঙ্গানকে কমপ্লিটলি মাস্টার করে ফেলেছে। এরপর আমরা নারুতোকে দেখতে পাই হসপিটালে সাসকের সাথে ঝগড়া করছে। দুইজনই খেপে গিয়ে একে অপরের অ্যাটাক করে বসে। নারুতো তার রাসিঙ্গান এবং সাসকে তার চিদরি দিয়ে। ওই সময় কাকাশি এসে তাদেরকে থামিয়ে দেয়। বিশ্বাস করো আর না করো, এই সময় যদি কাকাশি না আসতো, নারুতো আর সাসকে কি হতো আই ডোন্ট নো, বাট সাকুরা এখানেই মরে যেত। এরপর সাসকে যখন নারুতোর রাসিঙ্গানের পাওয়ার বুঝতে পারে, তখন সে নিজেকে অনেক বেশি উইক ভাবতে শুরু করে। আরো বেশি পাওয়ারফুল হওয়ার জন্য এবং ইটাচির উপর বদলা নেওয়ার জন্য সে ওরোচিমারুর সাথে জয়েন করে। নারুতো সাকুরাকে প্রমিস করে যে সে যেভাবেই হোক সাসকে কোন হাতে ফিরিয়ে আনবে। পরবর্তীতে আমরা ভ্যালি অফ দ্য ইন্ডে নারুতো এবং সাসকে ফাইট দেখতে পাই। নারুতো সাসকে কোন হাতে ফিরে আসতে বলে, কিন্তু সাসকে তার কোনো কথাই শুনে না। এমনকি সাসকে ফাইটিং এ নারুতোকে ওভার পাওয়ার করতে শুরু করে। ধীরে ধীরে এই দুজনের ফাইট অনেক বেশি ইন্টেন্স হতে শুরু করে। এমনকি ফাইটিং এর এক পর্যায়ে নারুতো প্রায় মারাই যাচ্ছিল। ওই সময় নাইন টেলস তাকে চাকরা দিয়ে হেল্প করে। এরপর তারা একে অপরের স্ট্রংগেস্ট অ্যাটাক করে। এই অ্যাটাক এত বেশি ডেন্স ছিল যে পুরো ব্যাটল ফিল্ডের সিচুয়েশনই চেঞ্জ হয়ে যায় এবং সব শেষে সাসকে নারুতোকে হারিয়ে দেয়। এরপর সাসকে সেখান থেকে চলে যায় এবং নারুতোকে বাঁচানোর জন্য কাকাশি চলে আসে। পরবর্তীতে নারুতোকে আমরা আবার হসপিটালে দেখতে পাই। নারুতো এখন পুরাই হোপলেস। তাকে মোটিভেশন দেওয়ার জন্য মাস্টার জিরাও চলে আসে। নারুতো জিরাইকে বলে যে যেভাবেই হোক সে সাস থেকে কোন হাতে ব্যাক আনবে। জিরাই তাকে বলে যে এটার জন্য তাকে সাসকের থেকে স্ট্রং হতে হবে। এরপর নারুতো বেরিয়ে পড়ে জিরাইয়ের সাথে লম্বা একটা জার্নিতে, আরো বেশি পাওয়ারফুল, আরো বেশি এক্সপেরিয়েন্স হওয়ার জন্য। জিরাই নারুতোকে নাইন টেলস এর পাওয়ারকে কন্ট্রোল করা শেখায়। এখন পর্যন্ত নারুতো তার 2 টেলস ফর্মকে কন্ট্রোল করতে পারে। এমনকি জিরাইয়ের সাথে ট্রেনিং এ নারুতো টাইজোৎসু এবং ব্যাটেল এক্সপেরিয়েন্সও হাই হয়ে যায়। একবার হয় কি ট্রেনিং এর সময় নারুতো ট্রান্সফর্ম হয়ে যায় 4 টেইলসে। একদম আউট অফ কন্ট্রোল হয়ে গেলে জিরাই তাকে থামানোর জন্য অনেক বড় আঘাত পায়। পরবর্তীতে আমরা এদের দুজনকে হসপিটালে দেখতে পাই। নারুতো জিরাইয়ের এই অবস্থা দেখে অনেক বেশি মন খারাপ করে। এভাবে দেখতে দেখতে 2.5 বছর পার হয়ে যায়। নারুতো এখন আগের থেকে অনেক ম্যাচিউর এবং পাওয়ারফুল হয়ে গেছে। নারুতো এবং জিরায়া দুইজনই কোন হাতে ব্যাক করে। ভিলেজে আসার পরই কাকাশি নারুতো এবং সাকুরার সাথে আবার ফাইট করে। তারা আগের থেকে কতটা পাওয়ারফুল হয়েছে সেটা চেক করার জন্য। নারুতোর স্ট্র্যাটেজি এবং সাকুরার স্ট্রেন্থ দেখে কাকাশি ইমপ্রেসড হয়ে যায়। এরপর আমাদের টিম 7 কে পাঠানো হয় স্যান্ড ভিলেজে একটা মিশনে গারাকে রেস্কিউ করার জন্য। গারা একটা জিন চুরিকে হওয়ার জন্য আকাশকিরা তাকে কিডন্যাপ করে নিয়ে গেছে, কিন্তু তাদের অনেক বেশি দেরি হয়ে গেছে। গারা অলরেডি ডেড। এটা দেখে নারুতো আবারও বার্জার্কার মোডে চলে যায়। নারুতো ট্রান্সফর্ম হয়ে যায় 3 টেইলস মোডে। নারুতোর এই ফর্মকে কন্ট্রোল করার জন্য জিরাই কাকাশিকে একটা সিল দিয়েছিল। সেই সিলের সাহায্যে কাকাশি কোনোভাবে নারুতোকে থামায়। এরপর আমরা দেখতে পাই জ্ঞানীচিও নিজের লাইফে স্যাক্রিফাইস করে গারাকে বাঁচায়। এর পরবর্তীতে নারুতো এবং গারার ফ্রেন্ডশিপ আরো বেশি ভালো হয়ে যায়। এই মিশনের মাধ্যমে পুরো কোনোহা ভিলেজ আকাশকি সম্পর্কে জেনে যায়। এরপর টিম 7 কে আরো একটা মিশন দেওয়া হয় নতুন মেম্বারের সাথে। নতুন মেম্বার সাই এবং নতুন ক্যাপ্টেন ইয়ামাটো। কাকাশি এখন বেড রেস্টে। এই মিশনে নারুতোর সাথে আবার ওরোচিমারু দেখা হয়। ওরোচিমারুর সাথে ফাইটিং এ নারুতো ট্রান্সফর্ম হয়ে যায় 4 টেইলস বিস্টে। এখন পর্যন্ত নারুতোর সবচেয়ে বার্জার্কার মোড। এই মোডে নারুতো একেবারে আউট অফ কন্ট্রোল হয়ে যায়। সাকুরা নারুতোকে থামাতে গেলে সে সাকুরাকেও একটা পাঞ্চ দিয়ে দেয়। পরবর্তীতে ইয়ামাটো তার উড রিলিজ ইউজ করে কোনোভাবে নারুতোকে থামায়। নারুতো নর্মাল হওয়ার পর যখন সবকিছু বুঝতে পারে, তখন সে নাইন টেলস এর পাওয়ারকে অনেক বেশি হেট করতে থাকে। ইয়ামাটো নারুতোকে বলে যে নাইন টেলস এর পাওয়ার বাদ দিয়ে তাকে নিজে স্ট্রং হতে। পরবর্তীতে সে যাতে তার কাছের কোনো মানুষকে আঘাত না দেয়। নারুতো ডিসাইড করে ফেলে যে সে এখন আর নাইন টেলস এর পাওয়ার ইউজ করবে না। নিজে নিজে পাওয়ারফুল হওয়ার জন্য সে ইয়ামাটো এবং কাকাশির সাথে ট্রেনিং করতে থাকে। অনেক হার্ড ওয়ার্কিং করে সে তার একটা স্পেশাল জুৎসু ইনভেন্ট করে, রাসিং শুরিকেন। এখন পর্যন্ত উইন্ড স্টাইলের সবচেয়ে পাওয়ারফুল জুৎসু। কিন্তু এই জুৎসু অনেক বেশি ডিস্ট্রাকটিভ ছিল, এত ডিস্ট্রাকটিভ যে ইউজারকে হার্ট করত। এই জুৎসু ইউজ করলে নারুতোর উপরও ড্যামেজ হতো। এর মধ্যে কোনা ভিলেজ খবর পাই যে সাসকে ওরোচিমারুকে মেরে ফেলেছে। কাকাশি ভাবতে শুরু করে এটা একটা সুযোগ সাসকের সাথে দেখা করার।
কাকাশি টিম 7 এবং টিম 8 এর সাথে করে নতুন একটা মিশনে যায়। ইতাচি সাসকের সাথে ফাইট করার আগে নারুতোর সাথে তার একটা শ্যাডো ক্লোনের মাধ্যমে দেখা করে। ইতাচি নারুতোকে জিজ্ঞেস করে যদি সাসকে কখনো কোনোহাতে অ্যাটাক করে তখন নারুতো কি করবে। তখন নারুতো জবাব দেয় যে সে কোনোহা এবং সাসকে দুজনকে রক্ষা করবে। নারুতোর কথা ইমপ্রেস হয়ে ইতাচি শিশুয়ের চোখকে নারুতোর মধ্যে সিল করে রাখে। এর মধ্যে আবার পেইনের হাতে আমাদের মাস্টার জিরায় মারা যায়। এরপর আমরা নারুতো এবং তার টিমকে ওবিতোর সাথে ফাইট করতে দেখতে পাই। কোনোহাতে ব্যাক করার পর লর্ড ফুকাসাকুর কাছ থেকে নারুতো জানতে পারে যে মাস্টার জিরায় আর বেঁচে নেই। ফুকাসাকু নারুতোকে স্ট্রং হতে বলে এবং তার সাথে মাউন্ট মায়াবুকিতে যেতে বলে সেজ মোড শেখার জন্য। নারুতোর মানসিক অবস্থা এখন সবচেয়ে বেশি খারাপ, সেটা মেনে নিতে পারছে না যে মাস্টার জিরায় আর বেঁচে নেই। পরবর্তীতে আমরা নারুতোকে দেখতে পাই সেজ মোড ট্রেনিং এ। নারুতো ভাই সেজ মোডকে মাস্টার করে ফেলছিল, ওই সময় সে খবর পায় যে পেইন কোনোহাতে অ্যাটাক করে দিয়েছে। নারুতো এখন সেজ মোডে মাত্র 10 মিনিটের মতোই থাকতে পারে, আর পেইনকে হারানোর জন্য এটা যথেষ্ট নয়। তখনই নারুতো একটা প্ল্যানের সাথে আসে। সে তার শ্যাডো ক্লোনকে মাউন্ট মায়াবুকিতে রেখে আসে ব্যাকআপ প্ল্যানের জন্য। পরবর্তীতে রিভার সাউনিং জুৎসু ইউজ করে নারুতোর এন্ট্রি হয় পেইনের সামনে। পুরো নারুতো অ্যানিমের ওয়ান অফ দ্য বেস্ট এন্ট্রি। এরপর আমরা নারুতো এবং পেইনের মধ্যে ভয়ঙ্কর একটা ব্যাটল দেখতে পাই। নারুতো একে একে বেশ কয়েকটা পেইনকে হারিয়ে দেয়। জিরার লাস্ট ম্যাচের মাধ্যমে নারুতো বুঝে ফেলে যে এরা কেউই আসল পেইন নয়, আসল পেইন অন্য কোথাও লুকিয়ে এদেরকে কন্ট্রোল করছে। কিন্তু পেইন ছিল অনেক বেশি বড়, সে নারুতোর অবস্থা একেবারে খারাপ করে দেয়। তখন নারুতোকে বাঁচানোর জন্য হিনাটার এন্ট্রি হয়। নারুতোর খারাপ অবস্থা দেখে হিনাটা তাকে হেল্প করতে আসে। পেইন নারুতোর সামনে হিনাটাকে প্রায় মেরেই ফেলে, আর হিনাটার এই অবস্থা দেখে নারুতো বার্জারকার মোডে চলে যায়। নারুতো এত বেশি রেগে গিয়েছিল যে সে 8 টেলস পর্যন্ত ট্রান্সফার হয়ে যায়। নারুতো এখন পুরাই আউট অফ কন্ট্রোল। নারুতো এই বার্জারকার মোড থেকে পেইনকে তার রিনেগানও বাঁচাতে পারে না। 9 টেলস এর কাছে এটাই সুযোগ। সে নারুতোকে ম্যানিপুলেট করতে থাকে তার সিল ব্রেক করার জন্য। ওই সময় এন্ট্রি হয় 4th হোকাগের। সে নারুতোকে থামিয়ে দেয়। নারুতো জানতে পারে যে 4th হোকাগে তার বাবা। পরবর্তীতে আমরা মিনাতো এবং নারুতোর একটা ইমোশনাল সিন দেখতে পাই। নারুতো মিনাতোর কাছ থেকে এমন অনেক কিছু জানতে পারে যেটা সে জানতোই না। এমনকি মিনাতো নারুতোর সিলকেও ঠিক করে দেয়। নর্মাল হওয়ার পর যেই একটা পেইন বেঁচে ছিল নারুতো তার সাথে ফাইট করতে থাকে। নারুতো তার রাসিঙ্গান ইউজ করে তাকেও হারিয়ে দেয়। এরপর নারুতো দেখা করে রিয়েল পেইনের সাথে। এরপর আর কি নারুতো এখানেও তার টপনো জুৎসু ইউজ করে। নারুতো পেইন ওরফে নাগাটোকে মাস্টার জিরার লেখা বই দেখায়। নাগাটো তার ভুল বুঝতে পেরে রিনারিবাদ জুৎসু ইউজ করে যাদের যাদের মেরে ফেলেছিল তাদের সবাইকে জিন্দা করে দেয়। আর এটা করার জন্য সে নিজেকেও স্যাক্রিফাইস করে ফেলে। লম্বা একটা ব্যাটেল শেষে নারুতো এখন অনেক বেশি ক্লান্ত। ওই সময় কাকাশি এসে নারুতোকে সাপোর্ট দেয়। বিলিভ অর নট, পুরো নারুতো অ্যানিমের এই সিনটা আমার অনেক বেশি পছন্দের। আমি যতবার দেখি ততবারই আমার ভালো লাগে। নারুতো এখন পুরো কোনোহা ভিলেজের হিরো, সবাই তাকে এখন পছন্দ করে। এতদিন ধরে নারুতো যে সবার অ্যাটেনশন ভালোবাসা ক্রেভ করছিল, নারুতো এখন সেটা পেয়েছে। এদিকে আমরা সাসকে সম্পর্কে জানতে পারি সে ইতাচিকে মেরে ফেলেছে, এমনকি সে আকাশকিতেও জয়েন করেছে। সাসকে তার টিমের সাথে কিলার বিকে ধরতে যায়। কিলার বি কোনোভাবে সাসকে ট্রিক করে সেখান থেকে বেঁচে যায়, কিন্তু হিডেন ক্লাউড ভিলেজের কাছে মনে হয় সাসকে কিলার বিকে কিডন্যাপ করে নিয়ে গেছে। এরপর 4th রাইকাগে সাসকেকে খুঁজে বের করে মেরে ফেলতে বলে। এমনকি কিলার বি দুটা স্টুডেন্ট সাসকের খোঁজে কোনোহাতেও চলে আসে। নারুতো তাদের রিকোয়েস্ট করে সাসকেকে না মার। এমনকি সাসকেকে বাঁচানোর জন্য নারুতো ইচ্ছা করে তাদের কাছ থেকে মারও খায়, যাতে তাদের রাগ কিছুটা কমে।